জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ভিডিও শুরুতেই একটা কথা বলবো, মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা সফল হয়েছেন তাদের অনেকেই যোগাযোগ করছেন ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। তাদের প্রত্যেককে বলবো যে আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নেওয়ার আগে বা যোগাযোগ করার আগে আপনারা প্রত্যেকে আমার ইউটিউবে পোস্ট বলে যে অংশটা রয়েছে সেই পোস্ট সেকশনের সর্বশেষ বা একদম লেটেস্ট পোস্টটা দেখুন। সেখানে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে এবং সেই দুটোতে ক্লিক করে কিভাবে আমি ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সেটা খুব মনোযোগ দিয়ে দেখে নিন। তারপর আমার সাথে যোগাযোগ করুন, বা অবশ্যই এই দুটো দেখে যোগাযোগ করলে আমার মনে হয় আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিতে অনেক সুবিধা হবে। বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন এবং নিয়েছেন, আশা করি উপকৃত হচ্ছেন। আমি সবাইকেই ধাপে ধাপে ইমেলের রিপ্লাই দেবো, একটু দেরি হচ্ছে তার জন্য আর কি দুঃখিত, কারণ প্রচুর ইমেল এসছে। ঠিক আছে, যেটা বলার আজকের ভিডিওতে সেটা শুরুতে আপনাদেরকে একটা খবর দেখাতে চাইবো। দেখে নিন আপনারা এই খবরটা, একদম এই খবরটা আপনারা দেখে নিন। ঠিক আছে, খবরটাতে কি বলা হয়েছে? বলা হচ্ছে পিএসসির পরীক্ষায় যে কড়া ব্যবস্থা রাজ্যের, প্রিলিমিনারি পাশের পরও বাতিল হলো পরীক্ষার্থীর যে ক্যান্ডিডেচার এবং চিহ্নিত আরও। এই যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে চিহ্নিত আরও। খবরটা 21শে জুলাই 2025 প্রকাশিত হয়েছে এবং খবরটা যে রিপোর্টার তিনি হচ্ছেন কৌশিক ঘোষ, কলকাতা থেকে। আমি মূল খবরের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা প্রয়োজন বোধ করবেন তারা পড়বেন। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল গত 16ই জুলাই এবং সেখানে দেখা গেছে রেজাল্টের মধ্যে কোট আনকোট অনিয়ম। 10,229 জন পরীক্ষার্থী পাশ করেছেন। 31শে অগস্ট তারা চূড়ান্ত বা মেন পরীক্ষায় বসবেন। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরির যে প্রার্থী তারা রিজার্ভেশনের সুবিধা নিয়ে পরীক্ষা দিলেন এবং এই সিদ্ধান্তে নবান্ন চরম ক্ষুব্ধ। ইতিমধ্যেই শুরু হয়েছে ঝাড়াই বাছাইয়ের কাজ। বেশ কয়েকজন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে এবং একজন পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থী যিনি আর কি সফল হয়েছিলেন তাই তিনি এসটি অন্তর্ভুক্ত নন, তিনি জেনারেল ক্যাটাগরি। তাকে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দেখা করার জন্য নোটিশ দেওয়া হয়। তখনই স্পষ্ট হয়ে যায় যে তিনি নিজের শ্রেণী এবং যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য দেননি, তাই জন্য তার পরীক্ষার্থীর যে পদ সেটা বাতিল করা হয়েছে। এরপরে পেপারে যেটা লেখা হয়েছে আমি সেটা কোট করছি। জানা যাচ্ছে যে এই যে প্রার্থী তিনি হচ্ছেন হিমশৈলের চূড়া মাত্র, কারণ প্রাথমিক পরীক্ষায় এই যে সফলদের তালিকা রয়েছে সেখানে যারা নথিভুক্ত হয়েছেন তাদের মধ্যে থেকে আরো জনাচারেক প্রার্থীকে নিয়ে সন্দেহ তৈরি করা হয়েছে, সন্দেহ হয়েছে এবং এই যে যাদেরকে নিয়ে সন্দেহ হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। তবে তাদের তরফ থেকে এখনো কোনো রকম সাড়া মেলেনি। পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ তাদের সমস্ত নথি দেখে সন্তুষ্ট যদি না হন তাহলে এটাও আশঙ্কা করা হচ্ছে যে তাদের যে নথি, তাদের যে আর কি প্রার্থীপদ সেটাও বাতিল হয়ে যেতে পারে। অবশ্য এ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তার কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে পাবলিক সার্ভিস কমিশনের সূত্রে দাবি যে তারা যদিও প্রিলিমিনারিতে পাশ করেছেন তাও তারা কিন্তু শেষ পর্যন্ত আর কি চাকরি পেতেন না যদি আর কি তারা ভুল নথি দিয়ে থাকেন। কারণ আমরা সবাই জানি যে ইন্টারভিউর সময় বা ইন্টারভিউর আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রেই কিন্তু এটা পরিষ্কারভাবে ধরা পড়ে যেত। এইটা এখানে আর কি পরিষ্কারভাবে রিপোর্টে প্রকাশিত হয়েছে। আমি আজকে আপনাদের আরো একবার দেখিয়ে দিতে চাইবো। এটা এসছে একদম বর্তমান পত্রিকাতেই খবরটা প্রকাশিত হয়েছে, আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম। ঠিক আছে, 21শে জুলাই 2025 খবরটা এসছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র যে একজন পরীক্ষার্থী সেটা নয়, আরো বেশ কয়েকজন পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও আর কি সন্দেহ তৈরি হয়েছে এবং এখানে সংখ্যাটা যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে জনাচারেক পরীক্ষার্থী এবং তাদেরকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে যে নথি সেগুলো আর কি চাওয়া হয়েছে। তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি। যদি পাবলিক সার্ভিস কমিশন সন্তুষ্ট না হয় তাদের সবকিছু খতিয়ে দেখে তাহলে এটা বাতিল করা হবে। তবে এই ব্যাপারে নবান্ন আর কি অত্যন্ত ক্ষুব্ধ এবং পাবলিক সার্ভিস কমিশনও কড়া হাতে পদক্ষেপ নিচ্ছে এবং তারা এই বিষয়ে আরো এরকম কোনো প্রার্থী আছে কিনা তারা সেটা খতিয়ে দেখবে এবং যদি সন্তুষ্ট না হয় তাহলে প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে বা তাদের পরীক্ষার্থীপদ বাতিল হয়ে যেতে পারে বলে এই খবরটা বর্তমান পত্রিকায় কৌশিক ঘোষের রিপোর্টিং এ 21শে জুলাই 2025 প্রকাশিত হয়েছে। আমি মূল রিপোর্টের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা প্রয়োজন বোধ করবেন তারা প্রত্যেকে ডিটেল। খুব গুরুত্বপূর্ণ। শুক্রবার যখন মূল খবরটা আসে আমি আমার চ্যানেলে জানিয়েছিলাম, তারপর এই রিপোর্টটা দেখার পর আমার মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত যেটা রয়েছে সেটা আমাকে দিয়ে ঋদ্ধ করুন এবং অবশ্যই সমস্ত রকম আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নেবেন বা WBCS পরীক্ষার জন্য মক টেস্ট নেবেন আমার কাছে প্রিলিমস এবং
মেন্সের জন্য, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।